ওই দিয়ে লোকের গঙ্গার ওইখানে পাড়ে উঠে না বসে যায়। রয়েছে। এই যে এখানে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। এখানে গঙ্গা আরতি শুরু হবে কিছুক্ষণ পরেই। গঙ্গা আরতি কোথায় হয়? এই যে ওই যে প্রস্তুতি চলছে। ও এই যে বেনারসের মতো। জায়গা এটা শোয়ার জায়গা না, এটার উপর বসে করে, বেনারসে ও। করে না যেরকম, একদম সেম প্যাটার্ন এটা। খুব ভালো করেছে। নতুনত্ব আছে না? বেনারসে ঠিক এরকম পরপর পরপর লাইন দিয়ে পাঠ। হ্যাঁ দেখেছি এরকম বসে বসে এরকম করে ওই সেম প্রসেসই হবে ওই। আর এনারা কোথায় থাকবে যারা আরতি করে? ওরা কোথায় থাকবে? ওরা জায়গা আছে ভিতরে, হয়তো কোয়ার্টার আছে। তো এই যে নিউ কলকাতা অ্যাপার্টমেন্টটার নাম। না 3 জন আছে, 3-4 জন আছে। বাবা খুব ভালো প্রজেক্টটা। এটাও মনে হয় সাজাবে, এটা সুন্দর করে সাজাবে। আসবে না, নৌকা আসবে না, নৌকা আসবে না, নৌকা আসবে না। কটা বাজে? এই যে কোলে নিয়ে এখন, এই যে একটা বাচ্চাকে কোলে নিয়ে এখন সেই গঙ্গার পাড় থেকে আমরা এদিকে আসলাম। 5টার সময় আমাদের আরেকটা নেমন্তন্ন বাড়িতে যাওয়ার কথা, এখন বাজে 6টা। এখন আমরা এখান থেকে বেরোনি, আরো অলমোস্ট 1 ঘন্টা পর হতে বেরোবো। 1 ঘন্টা পর? হ্যাঁ তা তো বাজবে 1 ঘন্টা। দেখো এই লাইট গুলো, দেখো কি ভালো। হ্যাঁ আমি তো দেখছি সেটাই। অ্যাকচুয়ালি কি বলতো, এই লাইট গুলো বাড়িতে ভালো লাগে, ফ্ল্যাটে ভালো লাগবে না। আমাদের ফ্ল্যাটে বাড়ির সামনে মেন দরজায় ভালো লাগবে। আমাদের বাড়িতে যেরকম বলছিলাম না, ওরকম করে করতে। আর এখন ওইসব আর ঝামেলা নেবো না। যদি নিজে কোনোদিন বাড়ি করতে পারি তাহলে নিজের বাড়িতেই ডিজাইন করব। কেননা নিজের বাড়ি নিজেরই হয়, বাপের বাড়িও নিজের হয় না, শ্বশুর বাড়িরও নিজের হয় না, নিজের বাড়িটাই নিজের হয়। শ্বশুর বাড়িটা নিজের। তো চলো চলো, আরে চলো বাড়ি যেতে হবে তো। বাড়ি যাওয়ার পালা। এখন বেজে গেছে অনেক, প্রায় আমাদের কলকাতা পৌঁছে যাওয়ার কথা ছিল 5টা, এখন বাজছে 6:40 অলমোস্ট। এখান থেকে যেতে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমার বউ ঘুমিয়ে দাঁত, সেখান থেকে ওকে টেনে তুলেছি। হ্যাঁ মানে আমার পায়ে ব্যথা, মাথায় ব্যথা এইসব করে করে শুয়েছিল এতক্ষণ, উঠছিল না। চলো এবার বাড়িতে চলো। বাড়ি যাওয়ার পালা। কেননা আমাদের গিয়ে আরো অনেক কাজ বাকি আছে। ভগবান মাথায় নেমেছো গাড়ি থেকে? বাবা দেখি শেষমেশ গাড়ি থেকে নেমেছে। এই যে হিসু করাতে নিয়ে যাচ্ছে নাকি ওকে। শেষমেশ এখানে পৌঁছেছি আমরা। আর মানে শুনছে না, মনে হচ্ছে এবার বাড়ি আরে হাই তুলছো কেন? শরীরটা ভীষণ টায়ার্ড। খাবো আর খেতে বসে পড়েছি। দুপুরে এক জায়গায়, রাতে এখন আরেক জায়গায়। এখন বাজে রাত 9:40 মনে হয় বাজে। 9:40 আজকে আমরা ডিনার করে নিচ্ছি, যেখানে আমরা রাত 11:30টায় ডিনার করি। আজকে আমরা তাই জন্য আমরা আজকে নিচ্ছি। প্রথমেই চলে এসেছে পনির বাসিন্দা। গরম। হ্যাঁ গরম। কেমন লাগছে? দাও দিদিকে দাও। আর খাবো না ওরকম করে দাও, মানে ওরকম করে যে আমি খাবো না। আসলে ব্লগে দেখায় তো ইয়োগা করে, খাবো না করে দাও, লজ্জায়। ক্যামেরাটা বন্ধ করে ও বাবা, পনির বাসিন্দাটা দেওয়ার সাথে সাথে মেরে দিয়েছে তো। হ্যাঁ কোথায় বরকে দিয়েছে? আমি তো দেখলাম না। বর মেয়ে ভাগ করে খাচ্ছি। আলুর দম দিয়ে জাফরান পোলাও। কি জাফরান পোলাও? হ্যাঁ ভালো লাগছে। খাবো না করে তো বাদ কিছুই রাখলেন। পোলাও খেলে, আলুর দমও খেলে, কোপ্তাও খেলে। আর আমি যা টায়ার্ড হয়েছি, মানে দেখছো শাড়ি কি হয়ে যাচ্ছে, এখানে উঠে চলে আসছে, শরীর একদমই ভালো লাগছে না। তাই জন্য ভাবলাম যে আইসক্রিম খাই, যদি শরীরটা ভালো লাগে। প্রচন্ড খারাপ লাগছে শরীরটা। আইসক্রিমটা খাচ্ছি তো ভালো লাগছে, গলা থেকে পুরো ঠান্ডা হয়ে নিয়ে চলতি না, ভালো লাগছে আইসক্রিম।